দ্বিতীয় দফার ভোটের আগে আজকেই কিন্তু প্রচারের শেষ দিন আর একেবারে হাই প্রোফাইল প্রচার কিন্তু চলছে। একদিকে রায়গঞ্জ, অন্যদিকে বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার নিজেই তিনি প্রচার করছেন। অন্যদিকে দেব ঘাটালের তৃণমূল প্রার্থী, তিনি এসেছেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে প্রচারে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, একেবারে দেবের জনপ্রিয়তায় কি এই মুহূর্তে কালিয়াগঞ্জ মাতোয়ারা? দেখো, একেবারেই তাই। গোটা কালিয়াগঞ্জ যেন রাস্তায় নেমে পড়েছে। তুমি দেখো, প্রথমে শান্তনু ছবি দেখাচ্ছে যে দেব কোন দিকে হাত নাড়বে বুঝে উঠতে পারছে না। ডান দিকে হাত নাড়লে বাদিকের থেকে চিৎকার আসছে, বাদিকে হাত নাড়লে ডান দিকের থেকে চিৎকার আসছে। কৃষ্ণ কল্যাণীকে সঙ্গে নিয়ে আজকে প্রচারের শেষ দিন, আর কয়েক ঘন্টা বাকি। গোটা কালিয়াগঞ্জ যেন দেবের সঙ্গে একসঙ্গে হাঁটছে এবং এই অসম্ভব জনপ্রিয়তা, যেভাবে রাস্তায় নেমে তিনি হাত নাড়ছেন, হাত মেলাচ্ছেন এবং এই জনপ্রিয়তা দেব, এটা কি একটু মহিলাদের মধ্যে জনপ্রিয়তাটা বেশি? অনেক পুরুষও আছে, বাট ঠিক আছে। আমার মনে হয় কি সুপারস্টার হতে গেলে, একটা জনপ্রিয় নায়ক হতে গেলে মেয়েদের থেকে আগে লাইক ভালোবাসাটা পাওয়া উচিত, এবং ছেলেরা ডেফিনেটলি ডাইহার্ড ফ্যান হয়। বাট সব কিছু ঊর্ধ্বে উঠে আমার মনে হয় কি এই গরমে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে কখন দেব আসবে। এই যে এত দাঁড়িয়ে আছে, এবং এই ভিড়টা কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা ধরে। হ্যাঁ, মানে প্রথম দিকেই আছে, এবং যেই পাড়া দিকে যাচ্ছি বা যেই টাউন দিকে যাচ্ছি সেখানে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে দেব কখন আসবে এই পাড়ায়। তো সব মিলেমিশে এখনো যে মানুষ ভালোবাসে, এখনো যে মানুষ যেইভাবে শুরুতে যে আই লাভ ইউ থেকে শুরু, পাওয়ান অগ্নিসভা থেকে শুরু, সেই সময় থেকে এখনো অব্দি যে মানুষের ভালোবাসা 1% কমেনি বা 1 অংশ কমেনি, সেটাই প্রমাণ আজকে। এবং এটাই বলবো যে আমি 10 বছর ধরে রাজনীতির মধ্যে চেষ্টা করেছি সৎভাবে মানুষকে ভালো রাখার। কোনোদিনও উচ্চবাচ্য কাউকে কথা বলি নিজেই জেতার জন্য বা দলকে জেতানোর জন্য। আমরা সেইটাই। সুকান্ত মজুমদার বলেছে ভালো ছেলে অন্য দলে গিয়ে ফেসে গেছে। আমি কি বলি বলে, এর কি উত্তর দিই? মানে এর কোনো উত্তর হয়? মানে আমার মনে হয় ঠিক আছে, ওনার এটা, যেহেতু উনি অন্য দলে আছেন তো ওনার কাছে সমস্ত দলই খারাপ। যেহেতু অন্য দলে আছেন বলে ওনার কাছে সমস্ত দলই খারাপ। বাট আমার কাছে দল ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট তুমি ব্যক্তিগতভাবে তো তোমার কর্মটা কি সেটাও তো ইম্পর্টেন্ট। তুমি যেই দলই থাকো না কেন। দেবের ক্যারিশমা একেবারে শেষ বেলায় রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রচারে দেখছেন সেই ছবি। রোড শো করছেন দেব, আর অন্যদিকে শেষ বেলায় বিজেপি প্রার্থী বালুরঘাটের বিজেপি প্রার্থী তিনি কিন্তু প্রচারে বেরিয়েছেন। অন্য মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। হাই প্রোফাইল একাধিক নেতাকে আমরা দেখলাম সুকান্ত মজুমদারের হয়ে প্রচার করতে। আজকে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব সম্পর্কে সুকান্ত মজুমদার যে মন্তব্য করলেন, হঠাৎ এমন মন্তব্য কেন? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি একদম বর্ডার এরিয়াতে। তোমাকে দেখাবো যে কাঁটাতারের বেড়ার পাশ দিয়ে যাচ্ছে সুকান্ত মজুমদারের রোড শো। এখানে হামজাপুর বলে এই জায়গাটাকে, এবং সেই হামজাপুর এটা ভারত বাংলাদেশ বর্ডার, একদম সেখান দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে। ওখানে বাংলাদেশ বাংলাদেশের পাশ দিয়ে, সুকান্তদা বাংলাদেশের পাশ দিয়ে আমরা যাচ্ছি। কি বলবেন আজকে এই লাস্ট দিনের প্রচারে? দেখুন, আজকে লাস্ট দিনের প্রচার মানুষের কাছে আমরা পৌঁছচ্ছি। আমি বালুরঘাটে পৌঁছচ্ছি, আমাদের প্রার্থী কার্তিক পাল রায়গঞ্জে আছে, সে সেখানে পৌঁছচ্ছে, এবং আমাদের দার্জিলিংয়ের প্রার্থী রাজু বিষ্টা তিনি দার্জিলিংয়ের বিভিন্ন মানুষের কাছে দেখা করছেন। আর দ্বিতীয় দফায় এই 3টি আসনে ভোট। এই দ্বিতীয় দফায় এই 3টি আসনে ভোটে আমি মানুষের কাছে আহ্বান জানাবো এই 3টি লোকসভা কেন্দ্রে মানুষ যেন বিজেপিকে, নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করে। আমাদের প্রার্থী যথাক্রমে দার্জিলিংয়ে রাজু বিষ্টা, কার্তিক পাল আমাদের রায়গঞ্জে, এবং আমি যে স্বয়ং বালুরঘাটে প্রার্থী হয়েছি, মানুষের কাছে আশীর্বাদ চাইছি কেন্দ্রে। এই করছে বলছে আপনি যে ভালো ছেলে বলেছিলেন এবং তার সঙ্গে বলেছিলেন কিন্তু একটা ভুল রাজনৈতিক দলে রয়েছে। উনি বলছেন যে সুকান্ত মজুমদার নিজের দল ছাড়া বাদবাকি সব রাজনৈতিক দলকেই আর কি ভুল দেখেন। কি বল? দেখুন, আমি একটা কথা বারবার বলেছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সুকান্ত মজুমদার যে দলে আছে, 5 বছর এমপি থাকার পর তাকে কিন্তু পুলিশও ডাকতে পারেনি, কেন্দ্রীয় এজেন্সিও ডাকতে পারেনি। তর্কের খাতিরে যদি ধরে ফেলি যে কেন্দ্রীয় এজেন্সি বিজেপির ডাকেনি, কিন্তু অভিযোগও তৃণমূল কংগ্রেস একটাও করতে পারেনি সুকান্ত মজুমদার চোর। কিন্তু দুর্ভাগ্যবশত দেব ভালো ছেলে হওয়া সত্ত্বেও আজকে তাকে কেন্দ্রীয় এজেন্সি ডাকছে। কেন? তার সিনেমায় নাকি গরু পাচারের টাকা ব্যবহার হয়েছে। আজকে যদি তৃণমূল না করতো দেব,
এইরকম একজন বাংলার সুপারস্টার, এই মুহূর্তে তো বাংলার সবথেকে জনপ্রিয় হিরো দেব, তো স্বাভাবিকভাবে তাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হতো না। দেবের সঙ্গে কোনো কথা হয়েছে ইতিমধ্যে? দেখা হলে কথা হবে, অসুবিধা কি আছে। দেখো যেটা সুকান্ত মজুমদারের কটাক্ষ এই মুহূর্তে দেবকে, যে দেব ভালো ছেলে কিন্তু একেবারে এই দলের- অর্ণব, আমি এই জায়গায় উজ্জ্বলের কাছে একবার যাব। উজ্জ্বল, যেখানে ঘাটালের তৃণমূল প্রার্থীর বিপরীতে যিনি বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সেই হিরণ, বারবার দেবের সিনেমায় গরু পাচারের টাকা লাগানো হয়েছে এমনটা অভিযোগ করেন, বারবার এজেন্সি তাকে ডেকে পাঠাচ্ছে অভিযোগ করেন, অথচ বালুরঘাটের বিজেপি প্রার্থী ভালো ছেলে বলছেন দেবকে। একেবারেই তাই। দেখো আমরা দেবকে জিজ্ঞেস করার চেষ্টা করছি। দেব, এই মাত্র সুকান্ত মজুমদার বলেছেন সৎস্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। কে সৎ কে অসৎ, কার সঙ্গ সৎ কার সঙ্গ অসৎ, এইটা কি মানুষই ডিসাইড করবে? মানে যে ব্যক্তি সেইকে ডিসাইড করবে, না জনগণকে ডিসাইড করতে দিন। আমার মনে হয় যে বলছে হিরণ তো কত কথা বলেছে আপনার সম্পর্কে, মানে সুকান্ত মজুমদারের বক্তব্য। তাহলে ওই মানুষটা যে এত কথা বলছে ও কোন সঙ্গে আছে আমি জানতে চাইছি। হিরণ কি ভালো না খারাপ সেটাকে সুকান্তবাবু বলুক। হিরণ যে উচ্চবাচ্য কথা বলছে আগে সেটাকে প্রমাণ করুক, সে সৎসঙ্গে আছে না বদ সঙ্গে আছে সেটা আগে সুকান্তদা বলুক, তারপরে আমি বলতে সুবিধা হবে যে সুকান্তদা সৎ মানে কি বোঝাতে চাইছে, অসৎ মানে কি বোঝাতে চাইছে। দেখো এটাই কিন্তু হচ্ছে দেবের জবাব, এবং তিনি মনে করেন যে যে বিতর্ক তোলা হচ্ছে তার একেবারে শেষ সম্পর্কে বেলার প্রচার একেবারে তুঙ্গে, দেখতেই পাচ্ছেন মানুষের ভিড়ে এই মুহূর্তে রোড শো করছেন দেব, আর অন্যদিকে সুকান্ত মজুমদার শেষ বেলার প্রচার সারছেন।